ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আবারও একটা পেজে সলিউশন নিয়ে আজকে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। সেখানে অল বলে একটা অপশন আছে, সেটা ক্লিক করবে, তাহলে দেখবে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। দেখো আজকে আমি শেয়ার করব 956 নাম্বার পেজে সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু করানো হয়ে গেছে। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। 956 নাম্বার পেজে সিন পোর্শনে ক্যাটের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো আছে সেটা হলো, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস আর দ্য ক্যাটস। ডগ এবং ছোট বাচ্চারা যারা হাতে পাথর নিয়ে ঘুরে বেড়ায় তারা ক্যাটের কি? কিন্ডার্ড, এনিমিজ, গেস্টস না ফ্যামিলি মেম্বার? তারা ক্যাটের বিড়ালের শত্রু, তাহলে অপশন বি এনিমিজ। ট্রু লাইফ ফর দ্য ক্যাট লাইস। বিড়ালের আসল জীবন শুরু হয় কোথায়? আউটসাইড দ্য ফোর ওয়ালস অফ দ্য রুম, ইনসাইড দ্য ফোর ওয়ালস অফ দ্য রুম, ইন দ্য কোম্পানি অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, নাও হোয়ার? এটা হয়ে যাবে আউটসাইড দ্য ফোর ওয়ালস অফ দ্য রুম, রুমের চার দেয়ালের বাইরে। তারপরে দেখো, দ্য ক্যাট গোজ আউট অফ রুম, বিড়ালটি ঘর থেকে বেরিয়ে যায়। আফটার দ্য টি, বিফোর দ্য টি, ডিউরিং দ্য টি, আফটার ব্রেকফাস্ট। চা খাওয়ার পর, সবার চা খাওয়া যখন হয়ে যায় তখন, তাহলে সন্ধ্যের সময়, তাহলে অপশন এ আফটার দ্য টি। দ্য ক্যাট গোজ ইন্টু ব্যাকইয়ার্ড, বিড়ালটি বাড়ির পিছন দিকের ব্যাকইয়ার্ডে চলে যায়। র্যাপিডলি ইন এ হেস্টি ম্যানার, রানিং ইন এ রিল্যাক্সড ওয়ে, রিল্যাক্সড ওয়েতে যায় ধীরে সুস্থে, তাহলে অপশন ডি। দ্য ক্যাট ফাইনালি এসকেপস অন দ্য রুফ অফ এ, বিড়ালটি শেষমেশ পালিয়ে যায় রুফে, কোথাকার ছাদে? হাট, হাউস, শেড না রুম? এটা হবে শেড, অপশন সি। দ্য ক্যাট কলস ইটস কিন্ডার বাই, বিড়ালটি তার অন্যান্য সঙ্গী সাথীদের ডাকে। লোয়ারিং হিজ হেড, মুভিং হিজ হেড আপ, লিফটিং হিজ হেড, রেইজিং হিজ হেড, তার মাথাটা নিচু করে ডাকে, তাহলে অপশন এ লোয়ারিং হিজ হেড। এবারে দেখো বিয়ের দাগের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, হুইন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার ড্যাশ, যখনই বাড়ির মেম্বাররা, ফ্যামিলি মেম্বাররা চা শেষ করে আগুনের চারপাশে বসে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, তখন বিড়ালটি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। 2 নম্বর, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি সেট, এখানে ড্যাশটা ছিল তো এটা লিখতে হবে দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস। তারপর একটা ড্যাশ টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা হবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, বিড়ালটা নিজেকে বারবার টান টান করে করে দেখে নেয় যে তার মাসলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এবারে দেখো সি এর দাগে এখানে অ্যাক্টিভিটিস আছে আর ওয়্যার আছে। অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, কোথায় অ্যাক্টিভিটিগুলো ঘটছে সেটা তোমাদের লিখতে হবে। 1 নম্বর হচ্ছে স্প্রিংস, এটা হবে টু দ্য টপ অফ দ্য ফেন্স, বা বেড়ার উপরে। তারপর হচ্ছে রেক্স ক্লস, বা হাতগুলো, হাতের আঁচড় কাটে ক্ল দিয়ে, থাবা দিয়ে, এটা কোথায়? অন টপ অফ দ্য সেড, সেডের একেবারে ওপরে। এবারে চলে আসবো পোয়েম সেকশনে। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, কবি খুঁজছিল অ্যান ওকুড অ্যান ওল্ড ওম্যান এ মেল ডিয়ার ট্রাইব, একটা পুরুষ হরিণ খুঁজছিল, তাহলে অপশন সি এ মেল ডিয়ার। দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ওয়াজ, যে মহিলার সাথে কবি দেখা হয়েছিল সে এ ইয়াং লেডি অ্যান ওল্ড উইচ, এ বিউটিফুল লেডি অ্যান ওল্ড অ্যান্ড রেচেড লেডি, সে ছিল একটা ওল্ড বৃদ্ধ এবং রেচেড একজন মহিলা, তাহলে অপশন ডি। When the old woman began to cackle, যখন এই বৃদ্ধ মহিলা হাসতে শুরু করলো, the poet began to, কবি তখন laugh, smile, quack, cry, কবি তখন quack করলো, কাঁপছিল, তাহলে অপশন সি। The oak trees threatened the narrator with, ওক গাছরা কবিকে কিসের ভয় দেখিয়েছিল? ডেথ, নাইফ, ব্যানিশমেন্ট না ফাউল ওয়ার্ডস, মৃত্যু ভয় দেখিয়েছিল, তাহলে অপশন এ। এবারে চলে আসবো ট্রু ফলসে। 1 নম্বরে আছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ, বৃদ্ধ মহিলা কবির সমস্ত সিক্রেট তার ছোট্ট ব্যাগের মধ্যে রেখেছিল, এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। 2 নম্বর, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, গাছেদের যে প্রজাতি তারা বলেছে যে যখন গাছেদের কাটা হয় তখন কবি সেই সম্পর্কে বদার করে, সেটা নিয়ে ভাবে, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। 956 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসারটা নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।